আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24-এ। মিথ্যা সংবাদ প্রচার করার চ্যানেলগুলি বর্জন করুন। সকল সত্য খবর জানতে জিএসকে নিউজ টিভি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবর পড়ছি আমি মোহাম্মদ মাসুদ রানা হৃদয়। পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমানের চাকরি চলে গেল। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। আর একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না প্লিজ। পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান ও মনিরুল ইসলামের চাকরি চলে গেল। খবরটি সংগ্রহ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট অনলাইন নিউজ পত্রিকা থেকে। এবার পড়ছি বিস্তারিত খবর, চলুন। পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখায় এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা বিধানী অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ আদেশে অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। পুলিশে বড় রদবদলের দিন মঙ্গলবার সকালে হাবিবুর রহমান ডিএমপি কমিশনার থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়। দীর্ঘ 3 বছর ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 36তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি বারবার বাংলাদেশ পুলিশ পদক পিপিএম এবং 2বার প্রেসিডেন্ট পুলিশ পদকে পিপিএম পেয়েছিলেন। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখায় এসবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ মনিরুল ইসলামকেও। তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যায় তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। 2021 সালের 14 মার্চ পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট প্রধান থেকে মনিরুলকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়। মনিরুল 1995 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় 9 বছর এবং স্পেশাল ব্রাঞ্চে 2 বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন। এর আগে রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। র্যাব মহাপরিচালক ডিএমপি কমিশনার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধানকেও সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এরকম সবচেয়ে লেটেস্ট তাজা নিউজ পেতে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।